দেখো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব লগারিদম। আচ্ছা, লগারিদম আজকে তোমাদের লগারিদম কিন্তু ক্লাস 10-এই শিখতে হবে। ক্লাস 11-এ আগে লগারিদম ছিল, বাট ক্লাস 11-এর লগারিদমটা এখন পড়ানো হয় না, ঠিক আছে? তো ফলে কিছু বলছিস? ক্লাস 11-এর লগারিদম আছে, ক্লাস 9-এই শিখতে হবে, আমি ওটাই বলছি। না, 9-এ, ক্লাস 9-এ শিখতে হবে। ক্লাস 11-এও লগারিদম আছে, কিন্তু সেখানে পড়ানো হয় না, কারণ এখানে যদি তুই শিখে যাচ্ছিস তাই। এবার কোনো কোনো বোর্ডে হয়তো পড়ায়, কিন্তু আমাদের বোর্ডে পড়াতে হয় না, বুঝতে পারলি? তো দেখ লগারিদম কনসেপ্টটা কি, কেমন করে লগারিদম আসছে। দেখ, আমরা নিদান ঘাতক থেকে লগারিদম আসছে। কেন হঠাৎ লগারিদমের প্রয়োজনটা কেন হলো? দেখ, 2x, ধর আমি একটা টু টু দি পাওয়ার x, যেখানে যে আমি তোকে বলি যে ধর এটা একটা সংখ্যা, সংখ্যার উপরে একটা আমরা কি দিলাম, একটা নিধান। x কে আমরা কি বলছি? x হচ্ছে নিধান বা পাওয়ার, বলি না 2 এর পাওয়ার। এবার যদি আমরা এর পাশে 8 লিখি, তাহলে তুই সলভ করতে পারবি না পারবি না? ডেফিনেটলি পারবি। কি করে পারবি বল? 2x ইকুয়ালস টু 2 কিউব লিখবি। x এর মান কত বলবি? x এর মান 3 না? বেসিক কনসেপ্ট। কিন্তু দেখা গেল আমি তোকে বললাম যে 2 টু দি পাওয়ার x ইকুয়ালস টু 7, তখন তুই কি করবি? দেখ, 2 টু দি পাওয়ার x ইকুয়ালস টু 7 যখন আসছে, তখন আসছে লগারিদমের প্রয়োজন। তার কারণ আমরা 7 কে কোনো ক্রমেই কি করতে পারবো না, ভাঙতে পারবো না। তাই জন্য আমরা এই সময় লগারিদমের কনসেপ্টটা প্রয়োজন। বা তোকে এমন যদি বলে না 2 টু দি পাওয়ার 7, 2 টু দি পাওয়ার x ইকুয়ালস টু 11, বল পারবি তুই করতে? পারবি না। কিন্তু যদি তোকে বলে 2 টু দি পাওয়ার x ইকুয়ালস টু 16, তুই কিন্তু পেরে যাবি। তার কারণ কেন? 2 টু দি পাওয়ার x ইকুয়ালস টু, তুই জানিস 2 টু দি পাওয়ার 4, তাই না? তার মানে x ইকুয়ালস টু 4। তার মানে তুই এটাকে সলভ করতে পারছিস, এটাকে সলভ করতে পারছিস, বাট এটাকে সলভ করতে পারছিস না, এটাকেও সলভ করতে পারছিস না। তখন জন ভন নেইপার হচ্ছে লগারিদমের আবিষ্কারক, ঠিক আছে? তিনি বলছেন, তিনি বিশেষ কিছু কনসেপ্টে লগারিদমকে ডেসক্রাইব করছেন। তিনি বলছেন, ধরো এমন একটা আমরা a টু দি পাওয়ার x, ধরো আমরা a একটা সংখ্যা যার x হচ্ছে কি বলো দেখি, পাওয়ার, বা আমরা x কে নিদান বলছি, একেই আমরা m দ্বারা ডিনোট করছি। কি বলো? m দ্বারা ডিনোট করছি। যদি আমরা m কে লগারিদম বলি, m কে যদি আমরা লগারিদম বলি, তাহলে আমরা এইভাবে লিখতে পারি, a টু দি পাওয়ার x ইকুয়ালস টু m বললাম তো, x ইকুয়ালস টু আমরা কত লিখবো? আমরা x ইকুয়ালস টু লিখতে পারবো log am। কি বলো দেখি? log সাফিক্স am। ভালো করে মাথায় রাখবে, লিখতে পারি, ঠিক আছে? তাহলে তুমি বলো এইবার 2 টু দি পাওয়ার x টাকে তুমি লিখতে পারবে না পারবে না? 2 টু দি পাওয়ার x টাকে লিখতে পারবে। কেমন ভাবে লিখতে পারে? 2 টু দি পাওয়ার x ইকুয়ালস টু 7, তাহলে x ইকুয়ালস টু log 2 7 লিখতে পারবে না পারবে না? ব্যাস, তাহলে 2 টু দি পাওয়ার x ইকুয়ালস টু 11 টাকে লিখতে পারবে না পারবে না? পারবে তো, কারণ x ইকুয়ালস টু তুমি কত বলবে বলো দেখি? log 2 11, তাই না? তা তুমি বুঝতেই পারছো যে আমাদের প্রয়োজনে, অ্যালজেব্রিক ক্যালকুলেশনস এর প্রয়োজনে আমরা লগটাকে এনেছি। বেসিক কনসেপ্ট বোঝো, ঠিক আছে? ব্যাস, এইবার যদি তোমাকে বলি যে ধরো এমন একটা সংখ্যা, লগারিদমের অনেক ব্যাপার আছে, লগারিদমের অনেক কনসেপ্ট আছে। শুধু একটা কথা মাথায় রাখবে যে লগ যদি শুধু লেখা হয়, শুধু একটা কথা মাথায় রাখবে, লগকে যদি শুধু লেখা হয়, লগকে যদি তুমি লগ এইভাবে লেখো তাহলেও লগ লেখা, যদি তুমি লগকে তুমি 10 দিয়ে লেখো তাহলেও লগ লেখা, ঠিক আছে? তো বলে নিচের এই লগ কথার অর্থই আমরা ধরে নেই যে নিচে কি বলো দেখি 10 আছে। আমরা উঁচু লেভেলে এটা ধরে নেব। আমরা লগ, যদি কেউ লেখে লগ 10 2, আর যদি কেউ লেখে লগ 2, দুটো কিন্তু সমান, ঠিক আছে? কারণ লগের সাফিক্সে 10ই থাকে, কিছু নাই মানে 10 আছে। আর যদি কিছু থেকে থাকে সেটা একবারে তোলা থাকবে। যেমন ধরো লগ এখানে আছে 2, তারপরে কত আছে 7, মানে সেই জায়গায় ডেসক্রাইব করা আছে যে লগের এখানে 2 আছে, ঠিক আছে? এটা যদি এমন থাকতো log 7, তখন বুঝে নিতে হবে লগের সাফিক্সে আছে কত বলো দেখি 10। কি বললাম? লগের কিছু নাই মানে সেখানে কি আছে বলো দেখি 10। বোঝা গেছে কি? বোঝা না গেলে বলতে পারো। হ্যাঁ, দেখো
এইবার দেখো আমরা যদি আমরা লগারিদমের, আজকে আমরা লগারিদমের প্রথম ক্লাস করছি। লগারিদমের আমরা প্রথম ক্লাসে আমরা যেটা বললাম এটা একটু খাতায় নোট করবে। ক্লাস 9 এর জন্য আমি এই ক্লাসটা করাচ্ছি সম্পূর্ণরূপে। যারা যারা 11 এর ম্যাথামেটিক্স পড়ছো আর কি, যদি তোমাদের লগারিদম থাকে, লগারিদমের কনসেপ্ট না থাকে, তাদের ক্ষেত্রেও কিন্তু জিনিসটা কাজে দেবে। তো চলো আমরা দেখো, আমরা এবার জানবো যে দেখো লগারিদম কেমন করে আসছে। প্রথমে আমরা যদি রুলস তৈরি করা যায়, আমরা রুলস তৈরি করার চেষ্টা করছি, দেখি আমরা একটা রুলস তৈরি করতে পারি কিনা পারি না। দেখো আমরা একটা জিনিস যদি লিখি যে কি বলো, আমরা লিখলাম a টু দি পাওয়ার 0 মান কত বলো? 1 না? বলতে পারি না পারি না? a টু দি পাওয়ার 0 মান কত? 1 তো, তাই তো? ভুল বললাম না ঠিক বললাম বলো? a টু দি পাওয়ার 0 মান কত? a টু দি পাওয়ার 0 মান 1। আচ্ছা আচ্ছা, ঠিক একই রকম ভাবে তুমি এটাকে কল্পনা করো তো, যে আমরা 2 টু দি পাওয়ার x এ কি করেছিলাম, সরি 2 টু দি পাওয়ার 7 এ কি করেছিলাম, যখন 7 লিখেছিলাম x ইকুয়ালস টু কত বলেছিলাম বলো? বলো log সাফিক্স এ 27 বলেছিলাম না? ঠিক একই রকম ভাবে আমরা যদি এটা করার চেষ্টা করি কি পাবো বলো দেখি? 0 ইকুয়ালস টু log a1, তাই না? তার মানে এই জন্যই log a1 ইকুয়ালস টু আমরা 0 লিখতে পারি। এটা প্রথম সূত্র। এটাকে আমরা নরমালি মনে রাখার জন্য বলতে পারি log 1 এর মান কত বলো দেখি? 0। ভালো করে মাথায় রাখবে, ঠিক আছে? log 1 এর মান 0। আচ্ছা এবার যদি আমরা তোমাকে বলি, দেখো এটা প্রথম সূত্র, কিন্তু এটা 1 নম্বর সূত্র, তোমাদের মনে রাখতে হবে। এবার আমি তোমাকে বলি a টু দি পাওয়ার 1 এর মান কত? a টু দি পাওয়ার 0 এর মান 1, তো a টু দি পাওয়ার 1 এর মান কত? a না? a তো আমরা বলতে পারি a টু দি পাওয়ার এর মান কত? a। তাহলে আমরা এখান থেকে 1 ইকুয়ালস টু আমরা কত লিখতে পারি? log সাফিক্স এ a। এটার মান কত বলো দেখি? 1। তার মানে বুঝতে পারলে যে log এর যদি আমরা নিচে কিছু নাই মানে, তার মানে log 10 এর মান কত বলো দেখি? log 10 এর মান কত? 1। তার কারণ log সাফিক্সে a থাকলে তার মান কত হয় বলো দেখি? 1 হয়। এই কনসেপ্ট ভালো করে মাথায় রাখবে, ঠিক আছে? ব্যাস, এবার দেখবে তোমাদের প্রচুর সূত্র আছে, আমি পরপর কয়েকটা সূত্র বলে দিচ্ছি যেগুলো তোমাদের কাজে লাগবে। ধরো, ঠিক আছে, ধরো আমরা কয়েকটা বেসিক সূত্র আমাদের কাজে লাগে। তার মধ্যে ধরো এটা আমাদের খুব প্রয়োজন, যে লগের মধ্যে যখন ধরো লগের মধ্যে কোনো দুটি সংখ্যার গুণ অবস্থায় আছে, তখন সেটা কিন্তু log a প্লাস log b হয়ে যায়, এবং এটা একে অপরের কনভার্সলি হয়। log a প্লাস log b, আবার log a প্লাস log b সমান সমান log ab লেখা যায়, দুটোই কিন্তু রাইট, ঠিক আছে? ঠিক একই রকম ভাবে আমরা log a বাই b কে আমরা কি বলতে পারি বলো তো দেখি? যখন আমরা ভাগ বলছি তখন আমরা কি বলবো বলো দেখি? log a মাইনাস log b। তার মানে বুঝতে পারছো, যোগের বৃহদত্তকে রিপ্রেজেন্ট করে গুণ, আর বিয়োগের বৃহদত্তকে রিপ্রেজেন্ট করে ভাগ। তাই জন্য এই সূত্রগুলো এরকম ভাবে এসেছে। ক্লিয়ার? এই দুটো ভালো করে মাথায় রাখো, ঠিক আছে? আচ্ছা এইবার দেখা গেল একটা সূত্র, আমরা ধরো এটা 1 2, এটা 3 নম্বর দিলাম, এটা 4 নম্বর দিলাম, এবার আমরা 5 নম্বর সূত্র বললাম। ধরো আমরা এমন একটা লগের গুণ করছি, সাফিক্সে আছে a b ক্রস সাফিক্সে আছে b a, ঠিক আছে? দেখো যখন দেখবে সম্পূর্ণরূপে a থেকে b যাচ্ছে, b থেকে a যাচ্ছে, b থেকে a থেকে সাফিক্সে a থেকে b যাচ্ছে, b থেকে a যাচ্ছে, মনে রাখবে এটার মান কেটে যায়, থাকে কত? 1। ভালো করে মাথায় রাখবে, কত বলো দেখি? এটার মান কত থাকে? 1। ব্যাস, এটা আমি প্রুফ করালাম না, এটা কিন্তু প্রুফ আছে, ঠিক আছে? এটা কিন্তু প্রুফ আছে, ক্লিয়ার? ব্যাস, এটা প্রুফ আছে। ঠিক একই রকম ভাবে আমরা এখান থেকে আবার লিখতে পারি log সাফিক্সে a b ইকুয়ালস টু 1 বাই log সাফিক্সে b a। দেখো আর একটা রুলস হয়ে গেল, এটা থেকেই চলে আসলো। আমি কি বললাম? a থেকে b যাচ্ছে, আবার b থেকে a গেলে তার মান 1 হয়। তাহলে এদিকে এটা গুণ অবস্থায় আছে, তাহলে ওদিকে কি হবে? ভাগ হয়ে যাবে না? তাই জন্য ভাগ হয়েছে। ব্যাস, এটা একটা সূত্র। 7 নাম্বার সূত্র যদি তোমাকে আমি লিখি, সেটা তুমি লিখে নাও।
ব্যাস। আর একটা কথা মাথায় রাখবে যে আমরা এটা লিখতে পারি যে লগ, হ্যাঁ আরে এখানে এইটা এখানে রাখলাম, এদিকে গুণ ছিল, ওদিকে গিয়ে কি হবে, ভাগ হয়ে যাবে, ওই জন্যই তো আগেরটাই 5-এরই মডিফিকেশন রূপ লিখলাম, ঠিক আছে, 5-এরই মডিফিকেশন রূপ লিখেছি, আর কিছু করিনি, ঠিক আছে। আচ্ছা, যদি আমরা যদি ধরো এমন একটা লিখলাম লগ এ এম, আবার লগ এ সাফিক্স মিলে যাচ্ছে, শুধু তাদের ওপরটা আলাদা, তখন এটা ইনক্লুড করে আমাদের যে এম ইকুয়ালস টু এন, মাথায় রাখতে হবে, হ্যাঁ মাথায় রাখতে হবে এটা। আর একটা কথা বলে রাখি, লাস্ট সূত্র এই কটার বেসিক সূত্রের উপর লাগে না, 8 নম্বর সূত্র হিসেবে লিখি লগ এ টু দি পাওয়ার বি। ধরো লগ এ টু দি পাওয়ার বি কে আমরা বলতে পারি বি লগ এ, কারণ এই যে পাওয়ারটা সামনে চলে আসে, পাওয়ারটা সামনে চলে আসে, লগ বি লগ এ, ঠিক আছে, সামনে চলেছে, রুলস, এটা প্রুফ আছে, বড় বড় প্রুফ আছে, ঠিক আছে, ভালো করে মাথায় রাখবে। ঠিক আছে, আচ্ছা, তো তোমরা এই কটা সূত্র, আমি যে কনসেপ্টটা দিলাম কেন লগারিদমের উৎপত্তি হলো, এগুলো একটু ভালো করে বাড়িতে রেডি করো, ঠিক আছে, ব্যাস। এরপরের দিন আমরা পার্ট 2 নিয়ে আসবো। চলো আজকে এইটুকু, সূত্রটা লিখে নাও।